সো হ্যালো গাইস, আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে। আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ক্লাস 10 এর অনুপাত সমানুপাতের চ্যাপ্টার। তো অনুপাত সমানুপাতের প্রথমে যেটা আছে 5.1 5.2 সেটা আমরা আজকে করবো না, আজকে 5.3 থেকে শুরু করছি। কারণ 5.3 এর থেকে যে অঙ্কগুলো আছে সেগুলি কিন্তু পরীক্ষায় আসে। আর 5.3 একটা বিশাল লেন্দি চ্যাপ্টার, তাই একটা ভিডিওতে কিন্তু সব পুরোটা কভার করতে পারবো না। তাই দু তিনটে ভিডিওতে আমি পুরোটা কভার করবো। তো চলো শুরু করা যাক। কোর্স দেখি 5.3। এক্সারসাইজ 5.3 যেটা আছে সেটা হচ্ছে বেসিক্যালি সব কি আছে, প্রুফ করতে হবে। বেশিরভাগ সব প্রুফের অঙ্ক। একটা জিনিস দেওয়া রয়েছে, সেখান থেকে দেখাতে বলেছে, আর একটা জিনিস যেটা হবে সেটা দেখাতে বলেছে। তো সব প্রুফের অঙ্ক যেহেতু আছে, তাহলে আমাদের এলএইচএস আর এইচএস ধরে করতে হবে। আর এখানে রেশিও দেওয়া থাকবে, রেশিও। যেমন প্রথম অঙ্কটা যেটা আছে 5.3 বলেছে A is to B equals to C is to D। এটা দেওয়া রয়েছে। আমাদের কি করতে হবে, আমাদের একটা ধরে নিতে হবে। কিরকম ধরবো আমরা, যে A/B সমান সমান C/D। কেন? কারণ ইস্টু মানে তোমরা জানো যে ইস্টু মানে হচ্ছে বাই করে লেখা যায়, তাহলে C/D মানে C/D ইকুয়ালস টু কে। এটাকে ধরতে হবে, যে ধরি। তাহলে A ইকুয়ালস টু কত হবে, বি কে। আর C ইকুয়ালস টু কত হবে, ডি কে। A ইকুয়ালস টু বি কে, সি ইকুয়ালস টু ডি কে। তাহলে এ বি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার সেইটাকে ধরে আমাদের তিনখানা অঙ্ক যেটা আছে, একের দাগের 1 2 3 যে অঙ্ক আছে, তিনটে অঙ্ক আমাদের কিন্তু করতে হবে। আমাদের প্রথমে অঙ্কটা করছি আমরা 1 নম্বরটা। তাহলে আমাদের করতে হবে যেটা, প্রথমে আরএইচএস বলে লিখতে হবে, এলএইচএস বলে লিখতে হবে। কারণ আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইডটা করবো। তাহলে এলএইচএস যেটা আছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দেওয়া রয়েছে। তো দেখো, ইস টু মানে আমরা জানি বাই, তাহলে বাই করে লিখতে পারি। তাহলে বাই করে লিখলে কি আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এর ভ্যালু কত পেয়েছি, এর ভ্যালু হচ্ছে বি কে। তাহলে বি কে স্কোয়ার প্লাস আবার বি স্কোয়ার বাই বি কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পাচ্ছি কত, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বি কে হোল স্কোয়ার করতে হচ্ছে, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার। এখানেও তাই, বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো, এখান থেকে যদি কমন নিই, বি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কত, কে স্কোয়ার প্লাস 1। এখানেও তাই, দেখো কে স্কোয়ার মাইনাস 1, এখানে বি স্কোয়ার কেটে গেছে। তাহলে এটা আমাদের এলএইচএস এ পেয়ে গেলাম। এলএইচএস আমরা এটা পেলাম। আবার একইভাবে আরএইচএস করবো। আরএইচএস যদি দেখি এটাই হয়েছে, তাহলে বলবো আমরা কি এটা প্রমাণিত। তাহলে আমরা এবার আরএইচএসটা করবো। আরএইচএসটা আমি এখানেই করছি। আরএইচএস, আচ্ছা, এসি প্লাস বিডি, এসি প্লাস বিডি। আচ্ছা, এটা আরএইচএস এ ইস্টু করে লেখা আছে, আমি আর ইস্টু করে লিখছি না, আমি বাই করে লিখে দিচ্ছি ডাইরেক্ট। এসি মাইনাস এসি বাই বিডি, এসি বাই এসি মাইনাস বিডি। এবার দেখো এর মান কত আছে, এর মান পেয়েছিলাম বি কে। তাহলে এর জায়গায় লিখবো বি কে ডট সি প্লাস, আচ্ছা, আবার সি এর মান দেওয়া ছিল, সি এর মান ডি কে, সরি, তাহলে সি এর মানটা লিখতে হবে আবার। সি এর মান কত, ডি কে। আর বিডির মান তো দেওয়া নেই, বিডির মান আমরা পাইনি, তাই বিডি যেরকম আছে বিডি থাকবে। আবার এর মান বি কে, সি এর মান ডি কে মাইনাস বিডি। তাহলে এটা হচ্ছে বিডি কে স্কোয়ার, আর এখানে হচ্ছে বিডি। এখানে তাই বিডি কে দুটো আছে, তাহলে বিডি কে স্কোয়ার মাইনাস বিডি। এখান থেকে বিডি কমন নিতে পারি আমরা, তাহলে কে স্কোয়ার প্লাস 1, বিডি কমন নিলে কে স্কোয়ার মাইনাস 1, তাহলে বিডি বিডি কেটে যাচ্ছে। দেখো অ্যান্সার কিন্তু মিলে গেছে, কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1। এখানেও কিন্তু কে স্কোয়ার প্লাস 1 কে স্কোয়ার মাইনাস 1 পেয়েছি। তাহলে এলএইচএস এ যা পেয়েছি আরএইচএস এ কিন্তু সেম পেয়েছি। তাহলে লিখতেই পারি এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রমাণিত। তাহলে এটা লাস্ট লিখে দেবো তোমরা। এই লাইনটাই কিন্তু বারবার লাস্ট লিখতে হবে, আমি আর তাই বারবার লিখবো না, আমি প্রথমে একবারই লিখে দিচ্ছি, এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রমাণিত, বা প্রুফ লিখতে পারো। তো এই জিনিসটা বারবার লিখবে, আমি কিন্তু এই জিনিসটা বারবার লিখবো না, এই দুটো প্রমাণ করলেই হয়ে যাচ্ছে। তোমরা দেখো নেক্সট অঙ্কটা আসবো। নেক্সট অঙ্কটা করার সময় এই এই যে এর মান যেটা আছে বি কে, আর সি এর মান কি ডি কে, এইগুলো কিন্তু পাল্টাবে না। আবার কিন্তু সেই এই জিনিসটাই করতে হবে। তো এই জিনিসটা আমি ডবল করবো না, কিন্তু তোমাদের অঙ্ক যদি দেয় তোমাদের কিন্তু এই জিনিসটাকে বারবারই করতে হবে। তোমরা যখন করবে তখন কি করবে, আবার 2 নম্বর যে অঙ্কটা আছে, 2 নম্বর অঙ্কটার জন্য কিন্তু আবার এই জিনিসটা করতে হবে। তো এই জিনিসটা কিন্তু আমি আর করবো না, এই জিনিসটা কিন্তু থাকবে, এই জিনিসটা থাকবে। তাহলে বাদ বাকিটা মুছে দিচ্ছি।
পরের যেটা আছে সেটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা। তার এলএইচএস কি আছে? আর এলএইচএস আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার। আমি আবার সেই বাই করে লিখবো, এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, বাই করে লিখবো নিচেরটাকে, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এর মান জানি আমরা বি কে, তা ডাইরেক্ট লিখতে পারি এর মান বি কে বসালে কি হবে, বি স্কোয়ার কে স্কোয়ার হয়ে যাবে, যেহেতু এর মাথায় স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার ডাইরেক্ট লিখলাম। আবার এর মান কত, বি কে, বি কে আবার ধরো একটা বি আছে, আবার বি স্কোয়ার মান বি স্কোয়ার যেরকম আছে লিখে দেবো, কারণ বি এর মান আমরা কিন্তু এখানে পাইনি, এখানে এ আর সি এর মানটা পেয়েছি, বি এর কিন্তু কোনো মান পাইনি। আবার এর মান বি স্কোয়ার কে স্কোয়ার, বি কে ডট বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো আবার লিখতে হবে, এটা একবারে করে দিলে ভালো হতো, এটা হচ্ছে বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার, আবার বি স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার। এবার দেখো এখান থেকে কমন চলে যাবে, কি কমন যাবে, দেখো বি স্কোয়ার এখানে আছে এখানে আছে এখানে আছে, তাহলে বি স্কোয়ারটা কিন্তু কমন যাচ্ছে, তাহলে ওপর থেকে বি স্কোয়ার কমন নিলে থাকবে কত, কে স্কোয়ার প্লাস ওয়ান কে প্লাস ওয়ান, আবার বি স্কোয়ার কমন নিলে থাকবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ওপর থেকে দেখো বি স্কোয়ার কমন নিচ্ছি, ওপর থেকে বি স্কোয়ার কমন নিই, দেখো বি স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার এখানে তিন জায়গায় আছে, কে স্কোয়ার থাকছে প্রথমে, এখানে থাকছে কে আর এখানে থাকছে ওয়ান, ওখানে পুরোটা চলে যাচ্ছে, তাহলে পুরোটা চলে গেলে কি থাকছে, ওয়ান থাকছে। আর নিচেটাও কিন্তু সেম জিনিস, শুধু একটা মাইনাস আছে, দেখে না তোমরা। এবার দেখো আমরা কিন্তু বি স্কোয়ার কাটতে পারি, তাহলে এটা আমাদের পড়ে থাকছে, এলএইচএস পেয়ে গেল। আর আরএইচএস পাবো একটা, আরএইচএস আছে সি স্কোয়ার সিডি ডি স্কোয়ার, সি স্কোয়ার সিডি প্লাস ডি স্কোয়ার, আবার সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে একইভাবে সি এর মান দেখো, সি এর মান কি ডি কে, তাহলে সি এর মান যদি ডি কে হয় তাহলে স্কোয়ার আছে, তাহলে লিখতে পারি ডি স্কোয়ার কে স্কোয়ার প্লাস এটা আমি ডাইরেক্ট করছি, সি এর মান বসাবো কি ডি কে, সি এর মান যখন ডি কে বসাবো তার সঙ্গে আবার একটা ডি গুণ আছে, তাহলে সি এর মান ডি কে বসাচ্ছি, দেখো জিনিসটা এখানে বোঝাচ্ছি, ডি কে সি এর মান ডি কে আবার ডি, তাহলে ডি কে আর ডি গুণ করলে কত হবে, ডি স্কোয়ার কে হয়ে যাচ্ছে, তাহলে ডাইরেক্ট আমি ডি স্কোয়ার কে লিখে দিচ্ছি, ডাইরেক্ট ধরো ডি স্কোয়ার কে, এটা ডি স্কোয়ার বসে যাবে, আর নিচেরটাও সেই একই জিনিসই হবে, শুধু এই মাইনাসটা কি হবে, এটা মাইনাস হবে, কারণ সি এর মান সেই ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস সি এর মান সেই ডি কে আর একটা ডি গুণ হবে, তাহলে ডি স্কোয়ার কে আর ডি স্কোয়ার। শুধু আগেরটার মতো, আগেরটাও কিন্তু একই জিনিসই হয়েছে, শুধু এখানে একটা প্লাস ছিল এখানে মাইনাস হয়েছে, এখানে প্লাস এখানে মাইনাস, এখানে তাই একটা প্লাস একটা মাইনাস। এবার দেখো কমন নিচ্ছি আমরা, কি কমন যাবে, দেখো ডি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে সেই কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, আবার ডি স্কোয়ার কমন নেবে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, তাহলে দেখো দুটো কেটে যাচ্ছে, দেখো মিলে গেছে, এলএইচএস আরএইচএস কিন্তু মিলে গেছে, তাহলে তোমরা লিখে নেবে আবার এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রমাণিত। তাহলে আমরা পরেরটাই আসবো, 3 নম্বর যে অঙ্কটা আছে, 1-3, আবার কিন্তু এই জিনিসটা আবার থাকবে, মানে এর মানটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ এটা কিন্তু একবারই দেওয়া রয়েছে, এটা কিন্তু থেকে যাচ্ছে। এবার দেখো তাহলে পরেরটা যেটা আছে 3 নম্বরে, এলএইচএস দেওয়া হয়েছে কি, রুট ওভার এ স্কোয়ার সি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ইস্টু করে দেওয়া রয়েছে, তাহলে বাই করে লিখবো বি স্কোয়ার ডি স্কোয়ার, রুট ওভার বি স্কোয়ার ডি স্কোয়ার দেওয়া রয়েছে। আচ্ছা তাহলে এর মান কত, এর মান বি কে, তাহলে লিখতে পারি এর মান বি কে মানে বি স্কোয়ার কে স্কোয়ার, আর সি এর মান কত ডি কে, তাহলে লিখতে পারি ডি স্কোয়ার কে স্কোয়ার, রুটের ভেতরে থাকবে সব, আর নিচেটা কিন্তু বি আর ডি আছে, বি আর ডি এর কোনো মান নেই, তাই বি আর ডি স্কোয়ার যেরকম আছে সেরকম কিন্তু বসে গেল। ওপরটা থেকে দেখো কি কমন যাচ্ছে, ওপরটা থেকে কে স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে যদি কে স্কোয়ার কমন নিই তাহলে থাকছে কত, বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, নিচেও কিন্তু বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা এটা এরকম করতে পারি,
পরের যে লাইনটা করবো, পরের লাইনে কি হবে, একই জিনিস, এই যে রুট ওভার কে স্কোয়ার আছে, রুট ওভার কে স্কোয়ার তার উপর রুট আছে, তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে, এটা কিন্তু শুধু কে হয়ে যাবে। একটা জিনিস ভালো করে মনে রাখবে, যদি রুট করে কোনো জিনিস স্কোয়ার করি তাহলে কিন্তু সেটা শুধু সেটা দুই হয়ে যাবে, মানে স্কোয়ার করে যদি রুট করি তাহলে কিন্তু শুধু সেই সংখ্যাটা হয়, তাহলে সেটা কে 2 থাকুক বা কে থাকুক, জিনিসটা কিন্তু তাহলে এটা কিন্তু কে হয়ে যাচ্ছে। তাহলে এখানে রুট ওভার কে স্কোয়ার জিনিসটা কিন্তু কে হয়ে যাবে। আর দেখো রুট ওভার বি স্কোয়ার ডি স্কোয়ার, নিচেও রুট ওভার বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে আমি কিন্তু এভাবে লিখতে পারি। পরের যে লাইনটা আছে, পরের লাইনটা আমি লিখতে পারি এভাবে, শুধু কে হয়ে যাবে, শুধু কে হয়ে যাচ্ছে, শুধু কে, আর এটা কিন্তু রুট থেকে যাবে, তাহলে এই জিনিসটা কেটে যাচ্ছে, তাহলে শুধু কে হচ্ছে অ্যান্সার। এটা এলএইচএস পেলাম। একইভাবে আরএইচএস করবো আমরা। আরএইচএস যেটা আছে সেটা হচ্ছে পিএ কিউসি, পিএ প্লাস কিউসি বাই পিবি কিউডি, পিবি আর কিউডি। পি এর কোনো মান নেই, তাহলে পি বসে যাচ্ছে, এ এর মান কত, বি কে, আর কিউ এর মান নেই, আবার সি এর মান ডি কে, আবার পি এর মান নেই, পিবি যেরকম আছে বসছে, কিউডি যেরকম আছে বসে যাচ্ছে। এবার দেখো এখানে কিন্তু কে কমন যাচ্ছে, কারণ এখানেও কে আছে এখানেও কে আছে, তাহলে কে যদি কমন নিই তাহলে থাকছে কত, পিবি প্লাস এখানে থাকছে কত, কিউডি, এখানে থাকছে কি, পিবি প্লাস কিউডি, তাহলে দেখো কেটে যাচ্ছে, তাহলে দেখো কে অ্যান্সার আমরা কিন্তু পেয়ে গেল। তাহলে এই অঙ্কগুলো কিন্তু খুব ইজি অঙ্ক, খুবই ইজি, কোনো কিছু কঠিন জিনিস নেই, জাস্ট ক্যালকুলেশনগুলো ঠিক করে করতে হবে। আয়তঘনের থেকে কিন্তু অনেক সোজা, আয়তঘনের থেকে যেমন অনেক কিছু মনে রাখতে হচ্ছে, এতগুলো ফর্মুলা এতগুলো জিনিস, এখানে কিন্তু কোনো ম্যাটারই না, কোনো বীজগণিত আমি আগেই বলেছি যে বীজগণিত কিন্তু অনেক সোজা। এরপর আমরা পরেরটাতে আসছি, পরের যে অঙ্কটা আছে তাহলে 2 এর দাগের অঙ্ক, তাহলে 1 এর দাগের যেটা ছিল সেটা কিন্তু এইগুলো কিন্তু আর হবে না, এগুলো কিন্তু রিপিট হবে না, 1 এর দাগের অঙ্কের জন্য এটা কিন্তু শেষ। এবার 2 এর দাগের অঙ্কটা করবো আমরা। 2 এর দাগের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এক্স ইস টু এ ওয়াই ইস টু বি জেড ইস টু সি। 2 এর দাগের অঙ্ক, এক্স ইস টু এ ওয়াই ইস টু বি ইকুয়াল টু জেড ইস টু সি, এটা দেওয়া হয়েছে। তাহলে একই রকম ভাবে আমরা করবো কি, একটা কে ধরতে হবে আমাদেরকে, এটা দেওয়া হয়েছে, তাহলে আমরা যদি কে ধরি তাহলে কিরকম হচ্ছে, আমরা ইস টু আছে বাই করে লিখবো, ইস টু দেওয়া রয়েছে, তাহলে বাই করে লিখলে কেমন হচ্ছে, এক্স বাই এ ওয়াই বাই বি আর কি জেড বাই সি সমান সমান কে, এটা ধরলাম আমরা। তাহলে এক্স ইকুয়ালস কত হবে, এ কে, ওয়াই ইকুয়ালস কত হবে, বি কে, আর জেড ইকুয়ালস কত, সি কে। তিনটে পেলাম, এক্স ওয়াই জেড পেয়েছি, তিনটে পেয়ে গেছি। এবার আমাদের এলএইচএস আরএইচএস করলেই হয়ে যাবে। প্রথমে যে অঙ্কটা আছে 1 নম্বর অঙ্কটা, তাহলে আমরা এলএইচএস করবো আবার একইভাবে। প্রথমটা আছে এক্স কিউব বাই এ স্কোয়ার প্লাস ওয়াই কিউব বাই বি স্কোয়ার প্লাস জেড কিউব বাই সি স্কোয়ার, এটা দেওয়া রয়েছে। তাহলে দেখো এক্স এর মান কত পেয়েছি, এক্স এর মান পেয়েছি এ কে, তাহলে এ কে বসালে তার মধ্যে কিউব আছে, তাহলে লিখতে পারি আমরা এ কিউব কে কিউব আর নিচে এ স্কোয়ার, তাহলে একটা কেটে যাচ্ছে। আবার বি এর মান, ওয়াই এর মান কত পেয়েছি বি কে, তাহলে বি কিউব কে কিউব নিচে বি স্কোয়ার, আর জেড এর মান কত পেয়েছি সি কে, তাহলে হচ্ছে সি কিউব কে কিউব নিচে সি স্কোয়ার। তাহলে দেখো একটা টাকা কেটে যাচ্ছে, 3টে থেকে 2টো বাইরে যাচ্ছে, এখানে 3টে থেকে 2টো মাইনাস হচ্ছে, তা থাকছে কত, একটা এ থেকে যাচ্ছে আর কে কিউব, এখানেও তাই বি কে কিউব, এখানেও তাই সি কে কিউব। তাহলে দেখো কে কিউব কে কিউবটা কি 3 জায়গাতেই আছে, তাহলে কে কিউবটা কমন নিতে পারি, তাহলে কে কিউব কমন থাকছে এ প্লাস বি প্লাস সি। কে কিউব যদি কমন নিই তাহলে কিন্তু এ বি সি থাকে, এই 3 জিনিস পড়ে থাকছে, তাহলে 2 এর জায়গায় 1 হয়ে গেল। এবার আরএইচএস করতে হবে আমাদের, আরএইচএসটা এখানে করে দিচ্ছি। আরএইচএস এ কি আছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, দুটোকে হোল কিউব করতে হবে, দুটোকে হোল কিউব করবো। এবার এক্স ওয়াই জেড এর মান আছে, এক্স ওয়াই জেড এর মান আছে, কিন্তু এ বি সি এর কোনো মান নেই, তাহলে এ বি সি যেরকম আছে সেটা কিন্তু নিচে পড়ে থাকবে।
তাহলে এ বি সি যেরকম আছে ওটা থাকলো। এক্স ওয়াই জেড এর মান কি আছে, এ কে বি কে সি কে, তাহলে এ কে বি কে সি কে হোল কিউব। এবার দেখো এখানে কিন্তু কে কমন যাচ্ছে, কে যদি কমন নিই তাহলে কি থাকছে, এ প্লাস বি প্লাস সি থাকছে। আচ্ছা এটা এটা হোল স্কোয়ার ছিল, সরি এটা এটা স্কোয়ার 2 আছে, এটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, 3 না 2। এখানে দেখো এখানে কিন্তু যদি কে কমন নিই, কে কমন নিতে পারি, এখান থেকে কে 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 3টে কে আছে, তাহলে কে কমন নিতে পারি। তাহলে কিন্তু কে যদি কমন নিই তাহলে থাকছে এ প্লাস বি প্লাস সি এদের হোল কিউব, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা কিন্তু কে কিউব হয়ে যাবে, কারণ এদের সবার মাথাতে বাইরে পাওয়ার কথা আছে 3 আছে, তাহলে আমরা কে কিউব লিখতে পারি, কে কিউব, আর এটা কি এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব, আর নিচে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এখানে 3বার আছে, এখানে 2বার আছে, তাহলে 3বার থেকে 2বার যদি চলে যায় তাহলে কত, 1বার থেকে যাবে। এই যে 3 থেকে 2 মাইনাস করলে কত, 1 থাকছে। এখানে লেখার জায়গা হচ্ছে না, ওপরটা লিখে দিচ্ছি। তাহলে ওই জিনিসটা যদি লিখি আমরা, এই জিনিসটা আবার একটা কেটে যাচ্ছে, 3টে থেকে 2টো মাইনাস হচ্ছে, তাহলে কে কিউব থাকছে, আর কি এ প্লাস বি প্লাস সি একবার থেকে যাবে। তাহলে দেখো এটা কিন্তু মিলে গেছে, কে কিউব এ প্লাস বি প্লাস সি, এটাও কিন্তু কে কিউব এ প্লাস বি প্লাস সি, আর এইচএস পেয়ে গেল। তাহলে এলএইচএস আর এইচএস একই হয়ে গেছে, তাহলে প্রমাণিত লিখতে পারি। তাহলে প্রথমটা হয়ে গেল। এবার 2 নম্বর যেটা আছে, আবার কিন্তু এই জিনিস থাকবে, এই যে এ এক্স ওয়াই আর জেড এর যে মানগুলো আছে এর মানটা কিন্তু থেকে যাবে, কারণ এটা কিন্তু একবারই বলেছে। আর 2 এর জায়গায় তো সেই একই 3টে অঙ্ক করতে হবে, তাহলে আমরা শুধু এলএইচএস আর এইচএস গুলো মুছবো। তাহলে 2 এর দাগের যে অঙ্কটা, 2 এর দাগের 2 এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে, এটা কিন্তু থাকছে, এই জিনিসটা থাকবে। 2 এর দাগের 2 এলএইচএস এ কি আছে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এলএইচএস এ আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব বাই এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাও এক্স ওয়াই জেড এর মান আমরা জানি, এক্স এর মান এ কে বি কে সি কে, তাহলে এ কিউব কি এ কিউব হয়ে যাবে, এক্স এর মান যদি লিখি এ কে তাহলে এটা হয়ে যাবে কি এ কিউব কে কিউব, আবার বি কিউব কে কিউব, আবার হচ্ছে সি কিউব কে কিউব, আর নিচে কিন্তু এই জিনিসটা থাকবে, কারণ এ বি সি এর মান নেই কোনো, তাহলে এ কিউব বি কিউব সি কিউব থেকে গেল। তাহলে এখান থেকে কে কিউব আমরা কমন নিতে পারি, তাহলে আবার সে এ কিউব বি কিউব সি কিউব, আর নিচেও তাই। তাহলে কিন্তু দেখো দুটো কেটে গেল, তাহলে আমাদের কিন্তু কে কিউব অ্যান্সার, ডাইরেক্ট আমরা অ্যান্সার পেয়ে গেলাম। এলএইচএস পেয়ে গেলাম, একইভাবে আরএইচএস আমরা করবো। আরএইচএস এ কি আছে, এক্স ওয়াই জেড এবিসি, এক্স ওয়াই জেড বাই এবিসি। এক্স ওয়াই জেড এর মান কি কি পেয়ে যাবো, এ কে বি কে সি কে লিখবো, এ কে বি কে আর সি কে, 3টেই গুণে আছে, তাহলে কে 3টে আছে মানে কত হয়ে যাবে, কে কিউব, আর এ বি সি গুণ করলে এবিসি, নিচেও এবিসি, তাহলে কেটে যাচ্ছে, তাহলে কিন্তু কে কিউব পেয়ে গেল। তাহলে দেখো দুটোই কিন্তু ইকুয়াল হয়ে গেল, তাহলে আমাদের 2 এর দাগে 2 এর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 3 এর অঙ্কটাতে আসবো, 2 এর দাগে 3 এর অঙ্কটা। দুই দাগে 3 এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। 2 এর দাগে 3 এর অঙ্কটা, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এর সঙ্গে আবার কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই জিনিসটা আছে, এই দুটো দেওয়া রয়েছে।
তাহলে আমাদের এ এ বি সি এর মানগুলো নেই, তাহলে এগুলো যেরকম আছে বসবে। আর এক্স ওয়াই জেড এর মান দেওয়া রয়েছে, তাহলে এক্স ওয়াই জেড বসাবো আমরা। তো দেখো এটা যেরকম আছে বসে দিচ্ছি আমরা। আর এক্স এর মান কত আছে এ কে, তাহলে এ স্কোয়ার কে স্কোয়ার, ওয়াই এর মান বি স্কোয়ার কে স্কোয়ার, এটা হচ্ছে সি স্কোয়ার কে স্কোয়ার। আবার এই জিনিসটা তো বসছে, এখান থেকে কি কমন নিচ্ছি আমরা, এখান থেকে যদি কে স্কোয়ার, এখান থেকে কে স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে কি দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকছে। তাহলে জিনিসটা আমি বুঝিয়ে দিচ্ছি, লাইনটা আমি লিখছি না। যদি এখানে আমরা কে স্কোয়ার লিখি, যদি এখানে কে স্কোয়ার কমন নিই, তাহলে কি থাকছে আবার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকছে। তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকছে, এখানেও কিন্তু একটা এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার আছে। তাহলে দুটো জিনিস যদি একই হয়, তাহলে কি লিখতে পারি আমরা লিখতেই পারি হোল স্কোয়ার, আর সামনে শুধু একটা কে থাকবে, তাহলে এটাই আমাদের এলএইচএস হয়ে যাবে। এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানে আছে, আবার এখানেও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার থাকবে। যদি কে স্কোয়ারটাকে কমন নিয়ে নিই আমরা, তাহলে কে স্কোয়ারটাকে সামনে কে স্কোয়ার বসবে, তাহলে কে স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে ওটি হোল স্কোয়ার হয়ে গেল, কারণ এখানে একবার আর এখানে একবার দুবার হচ্ছে। তাহলে এটা আমাদের এলএইচএস। আর এইচএসে কি আছে, এজ এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই আর সি জেড এর হোল স্কোয়ার। তাহলে দেখো এ এর মান কত, এর মান তো নেই, এক্স এর মান আছে, তাহলে ধরো এ লিখলাম আর এক্স এর মান কত আছে এ কে। আবার যখন এ কে লিখবো, তাহলে এ আর এ দুবার হয়ে যাচ্ছে, দুবার হয়ে যাওয়া মানে কত এ স্কোয়ার হয়ে যাবে। ডাইরেক্ট আমরা লিখতে পারি যে এ স্কোয়ার কে। আবার বি লিখতে হবে, ওয়াই এর মান বি কে আছে, তাহলে আবার বি স্কোয়ার কে। আবার সি এর মান লিখে সি কে লিখবো, আবার জেড যেহেতু একবার আছে, তাহলে সি কে লেখার পরে সি একবার আছে, তাহলে সি স্কোয়ার কে, আর বাইরে একটা স্কোয়ার আছে। যদি জিনিসটা না বুঝতে হবে, তাহলে কিন্তু আরেকটা স্টেপ আমরা করে নেবে। এর মানটা এটাকে এ লিখবে, আর এক্স এর জায়গায় কত লিখবে এ কে লিখবে, প্লাস আবার বি কে লিখবে, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান লিখবে, এইভাবে করে নেবে একটা স্টেপ। আমি কিন্তু এক লাইন করলাম না, ডাইরেক্ট কিন্তু সেকেন্ড লাইন করছি। তাহলে দেখো এখান থেকে আবার কিন্তু কে কমন যাচ্ছে, তাহলে যদি কে কমন নিই, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পড়ে থাকছে, আর বাইরে আবার স্কোয়ার, ডাইরেক্ট লিখতেই পারি, পরের লাইনেও লিখতে পারি যে কে স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এই লাইন কিন্তু মাঝখানে একটা লাইন ছিল, আমি কিন্তু ডাইরেক্ট ওই লাইনটাকে মুছে এই লাইনটা করে দিয়েছি, তাহলে এক লাইন আমার কম করতে হলো। এখানে কিন্তু প্রথমে কিন্তু কে কমন যাচ্ছে, তারপরে থাকছে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাইরের স্কোয়ার থাকছে, তাহলে ওটা কে স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে দেখো আমাদের কিন্তু এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু একই জিনিস, তার আবার এলএইচএস আর আমাদের প্রমাণিত হয়ে গেছে। তার আমাদের একের দাগের দুইয়ের দাগের অঙ্কগুলো হয়ে গেল। এবার তিনের দাগে চারের দাগের অঙ্কগুলো আছে। তাহলে আমরা 3 আর 4 দাগের অঙ্কগুলো করবো। তিনের দাগের যে অঙ্কটা বলেছে, তিনের দাগের এ ইস টু বি সি ইস টু ডি আর ই ইস টু এফ, তিনটা জিনিস বলে দিচ্ছে। বলেছে প্রতিটি অনুপাত 5a মাইনাস 7c মাইনাস 13e বাই 5b মাইনাস 7d মাইনাস 13f এর সঙ্গে সমান হবে। আমরা প্রথমে কি করবো, তিনের দাগের এই জিনিসটা থাকবে না, এই জিনিসটা এর আগের অঙ্কের সঙ্গে ছিল। তিনের দাগে আছে যেটা, সেটা হচ্ছে এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি ইকুয়ালস টু ই ইস টু এফ। তাহলে দেখো লিখতে পারি আমরা এ বাই বি সি বাই ডি ই বাই এফ ইকুয়ালস টু কে, এটা তো আমরা ধরে নিলাম। তাহলে এ ইকুয়ালস টু বি কে, সি ইকুয়ালস টু ডি কে, আর ই ইকুয়ালস টু কত হচ্ছে এফ কে। তিনটে পেয়ে গেলাম, এ বি সি এ ইকুয়ালস টু বি কে, সি আর ই তিনটে পেয়েছি, এ সি ই। এবার আমরা 2 অঙ্কটা করবো, একেরটা অতটা দরকার নেই, লাগবে না। 2 যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এলএইচএস বই লিখবো আমরা। এলএইচএস কি আছে, এ স্কোয়ার সি স্কোয়ার ই স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার আর ই স্কোয়ার, তার সঙ্গে গুণ আছে বি ডি এফ, বি ডি আর এফ এগুলো গুণ আছে।
তাহলে এ এর মানটা কত আছে বি কে, তাহলে এর মান যদি বি কে হয় তাহলে মাথায় স্কোয়ার যেহেতু আছে তাহলে বি স্কোয়ার কে স্কোয়ার লিখতে পারি আমরা। তাহলে লিখবো কি বি স্কোয়ার কে স্কোয়ার, তেমনি সি এর মান ডি স্কোয়ার কে স্কোয়ার, আর ই এর মান এফ স্কোয়ার কে স্কোয়ার। আর এই জিনিসটা যেরকম আছে সেরকম কিন্তু বসে যাবে এটা। আবার দেখো এখানে কিন্তু কে স্কোয়ার কমন যাচ্ছে, যদি কে স্কোয়ার কমন নিই তাহলে কি থাকছে বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার। আবার এই জিনিসটা বসে যাবে, এই জিনিসটা কি আছে এটা কিন্তু বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ারই বসবে বারবার, একই জিনিস। এখানে দেখো বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ার আছে, তাহলে একই জিনিস দুবার না লিখে লিখতে পারি আমরা কি লিখতে পারি যে মাথায় স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা আমাদের পয়লে না এটা হয়ে যাবে, তাহলে এটা আমাদের গেল কি এলএইচএস। এর মধ্যে আরএইচএস এ কি হবে, আরএইচএস এ যেটা আছে এ বি সি ডি ই এফ, এ বি সি ডি আর ই এফ এর স্কোয়ার। তাহলে দেখো এ এর মান কত বি কে, আবার একটা বি আছে, আবার সেমি একই রকম ভাবে ডাইরেক্ট করছি অ্যাসাইন করছি না, দেখো একটা দেখিয়ে দিচ্ছি এর মানটা কত, এই জায়গায় লিখবো কত বি কে, কারণ এর মান বি কে, আবার বি আছে, তাহলে দেখো বি আর বি তো বি স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে বি স্কোয়ার কে হয়ে যাচ্ছে, ডাইরেক্ট আমরা লিখতে পারছি এটা যেটা হচ্ছে বি স্কোয়ার কে। আবার দেখো সিডি আছে তাহলে সি স্কোয়ার কে হয়ে যাবে, কারণ সিডির মান সি এর মান বসাবো ডি কে, আবার ডি আছে সরি সি এর মানে ডি কে বসাতে হবে, ডি কে আর ডি, তাহলে ডি স্কোয়ার কে হবে, ডি স্কোয়ার কে হবে, কারণ এখানে ডি একবার আছে আবার সি এর মান ডি কে, তাহলে ডি স্কোয়ার কে হচ্ছে। আর ই এর মান এফ কে, তাহলে এফ স্কোয়ার কে, আবার বাইরে কিন্তু স্কোয়ার। তাই দেখো এখান থেকে আমরা কমন নেব, যখন এখান থেকে কমন নেবো তখন দেখো কে 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 কমন যাচ্ছে, তাহলে কে কমন যাচ্ছে, তাহলে কে কমন নিলাম, আর ভেতরে কত পড়ে আছে বি স্কোয়ার ডি স্কোয়ার আর এফ স্কোয়ার। আবার দেখো বাইরে কিন্তু একটা স্কোয়ার আছে, তাহলে লিখতেই পারি আমরা বাইরের স্কোয়ার যেটা আছে সেটাকে ভেতরে ঢুকিয়ে দিতে পারি, তাহলে কে স্কোয়ার আছে, আবার কি বি স্কোয়ার ডি স্কোয়ার এফ স্কোয়ারের মাথায় একটা স্কোয়ার আছে, ডাইরেক্ট আমরা কিন্তু এভাবে লিখতে পারি, লাস্ট লাইনে এটা লিখে দেবো, তাহলে আমাদের কিন্তু দেখো একই জিনিস হয়ে গেছে, এটাও যা এটাও তাই, তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এবার যে অঙ্কগুলো আছে সেটা 4 দাগের অঙ্ক। 4 দাগটাও কিন্তু সেই একই রকমের জিনিস, একটু আলাদা আছে, এইখানে ধরার সময় একটু আলাদা জিনিস হবে, কি হবে আমি বলে দিচ্ছি। দেখো 4 দাগের যে অঙ্কটা আছে বলেছে এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি, এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি, তাহলে লিখতে পারি আমরা যে এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু কে। তাহলে এখান থেকে হচ্ছে কি এ এর মান বি কে, আবার দেখো বি এর মান কত হচ্ছে সি কে, এর মান তো বি কে হচ্ছে, বি এর সঙ্গে কে গুণ হচ্ছে, আবার বি এর মান কত হচ্ছে সি এর সঙ্গে কে হচ্ছে, তাহলে বি এর মান কত পেয়েছি সি কে পাচ্ছি, তাহলে এইখানে যে বি আছে এই বি এর জায়গায় আমরা বি এর যে মানটা আছে সি কে, তাহলে সি কে বসাবো, তাহলে সি কে আবার কে, তাহলে হচ্ছে সি কে স্কোয়ার, তাহলে এর মানটাই পেলাম কত সি কে স্কোয়ার, আর বি এর মানটা হচ্ছে সি কে, এর মান কিন্তু বি কে নয়, বি কে পেয়েছিলাম কিন্তু বি এর যে মান তা বসিয়েছি সেটা বসিয়ে তাহলে সি কে স্কোয়ার পেয়েছি। এবার আমাদের অঙ্কগুলো করতে হবে। এবার এলএইচএস কত আছে এ বাই বি প্লাস সি, এ প্লাস বি বাই বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে এর মান কত সি কে স্কোয়ার, তাহলে এর জায়গায় লিখবো সি কে স্কোয়ার প্লাস বি এর কোনো মান নেই, এটা বসবে যেরকম আছে, আবার বি এর কোনো মান সরি বি এর মান আছে, বি এর মান সি কে, বি এর মান সি কে, আবার বি এর মান কত সি কে, সি এর কোনো মান নেই তাহলে সিটা বসে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে কমন যাচ্ছে কি, এখান থেকে দেখো সি আর কে কমন যাচ্ছে, কারণ এখানেও সি কে স্কোয়ার এখানেও কিন্তু সি কে, তাহলে যদি সি কে কমন নিয়ে নিই, যদি সি কে কমন নিই তাহলে থাকছে সি কে কমন নিলে থাকছে কে স্কোয়ার প্লাস ওয়ান, এখানেও কিন্তু সি কমন যাচ্ছে তাহলে থাকছে কে প্লাস ওয়ান,
তাহলে দেখো এখানে সি আর সি কেটে যাচ্ছে, বাইরে আবার একটা স্কোয়ার আছে, বাইরে যদি স্কোয়ার থাকে তাহলে এটা কি হচ্ছে, বি এর মানটা সি কে, সরি এখানে কে স্কোয়ার না, এখানে কে হবে এটা। তাহলে সি সি কেটে যাচ্ছে, কে থাকছে, আবার দেখো কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান, দু জায়গায় কে প্লাস ওয়ান কে প্লাস ওয়ান, তাহলে কেটে দিতে পারি আমরা, তাহলে শুধু কে স্কোয়ার পড়ে যাচ্ছে, শুধু কে স্কোয়ার। আবার আমরা আরএইচএস করবো, আরএইচএস কি আছে, এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে দেখো এর মান কত আছে, এর মান দেখো সি কে স্কোয়ার, তাহলে এর জায়গায় বসাবো কি সি কে স্কোয়ার, আবার বাইরের স্কোয়ার। আবার বি এর মান কত আছে, বি এর মান আছে সি কে, তাহলে বি এর জায়গায় কত লিখবো, সি কে স্কোয়ার। আবার দেখো বি এর মান কি আছে, বি এর মান যেহেতু সি আছে, তাহলে বি এর জায়গায় লিখবো কত, সি কে স্কোয়ার, আর সি স্কোয়ারটা যেরকম আছে বসে দেবো, কারণ সি এর কোনো মান নেই। এবার দেখো এটাকে স্কোয়ার করলে কি হয়ে যাবে, এটা সি স্কোয়ার হবে, আর কে টু টু যা এটা 4 হয়ে যাচ্ছে। আবার এটা সি স্কোয়ার কে স্কোয়ার, এখানেও তাই সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে যদি কমন নিই, এখানে কি কমন যাচ্ছে ওপর থেকে, সি স্কোয়ার কে স্কোয়ার কমন যাচ্ছে, কারণ সি স্কোয়ার কে স্কোয়ার কমন নিচ্ছে, আর এখানে থাকছে তাহলে কত, কে স্কোয়ার প্লাস ওয়ান, নিচেও দেখো সি স্কোয়ার কমন যাচ্ছে, তাহলে কে স্কোয়ার প্লাস ওয়ান, কেটে যাচ্ছে সি স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কিন্তু কে স্কোয়ার, তাহলে আমাদের কিন্তু এলএইচ আরএইচএস প্রমাণিত হয়ে গেল। তাহলে দুটো অঙ্ক আমাদের হয়ে গেল। আমরা তাহলে এর পরেরটাতে আসবো। এর পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 4 দাগের 2 এর অঙ্ক। আচ্ছা এই জিনিসটা কিন্তু আমার সেম থাকবে, এ মান সি কে স্কোয়ার, বি এর মান, এই জিনিসটা কিন্তু পাল্টাবে না, এটা কিন্তু সেম থাকবে। 4 দাগের 2 আর 3 তোমরা নিজেরা প্র্যাকটিস করো, আমি 2 এরটা স্কিপ করছি, 3 এরটা করছি। 2 এরটাও একই রকমের টাইপের অঙ্ক, ভ্যালুগুলো বসাতে হবে, এলএইচএস এর ভ্যালু, একটা ভ্যালু পেয়ে যাবে। আমি সি এরটা করছি ডাইরেক্ট। তাহলে 4 দাগের সি এর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে এ বি সি এ প্লাস বি প্লাস সি হোল কিউব। এ বি সি আছে 3 এর অঙ্ক, এ বি সি আছে, আর আছে এ প্লাস বি প্লাস সি এর হোল কিউব বাই এ বি বি সি সি এ বি বি সি আর সি এর হোল কিউব আছে। এটা এলএইচএস আছে, এটা এলএইচএস। তাহলে এটা আমরা কি পাচ্ছি, এটা থেকে আমরা পাচ্ছি এ বি সি আছে, তাহলে এ এর মান আছে, বি এর মান আছে, আর সি এর কোনো মান নেই, তাহলে এ বি সি, এ এর মানটা লিখলাম সি কে স্কোয়ার, বি এর মান হচ্ছে সি কে ডট সি, আবার এ প্লাস বি প্লাস সি, তাহলে আবার সি কে স্কোয়ার প্লাস সি কে প্লাস সি এদের হোল কিউব, আর নিচে আছে এ বি, তাহলে সি এর মান হচ্ছে সি কে স্কোয়ার, বি এর মান হচ্ছে সি কে, আবার বি সি আছে, বি এর মান সি কে ডট সি প্লাস সি এর মান তো কোনো মান নেই, সি বসে গেল, আর এর মানটা কত, এর মান সি কে স্কোয়ার, তাহলে সি কে স্কোয়ার, আর বাইরে 3 আছে। এদিকে করছি, তাহলে এটা কত হচ্ছে, এটা কিন্তু আরএইচএস যেটা আছে, আরএইচএস কিন্তু 1 আছে, তাহলে কিন্তু এটা কিন্তু আমরা 1 প্রমাণিত করলে কিন্তু আরএইচএসটা কিছু করতে লাগবে না। তাহলে এটা দাও কত হচ্ছে, এটা হচ্ছে সি এখানে একটা দুটো তিনটে আছে, তাহলে সি কিউব, আর কে এখানে দুটো এখানে একটা, তাহলে তিনটে, তাহলে কে কিউব, সিও তিনটে কেও তিনটে, এখানে দুটো এখানে একটা, তিনটে। এবার ভেতর থেকে দেখো, ভেতর থেকে কি কমন যাবে, ভেতর থেকে কি কিছু কমন যাচ্ছে, ভেতর থেকে কিন্তু সি, এখানেও সি এখানেও সি, তাহলে সি কমন যাচ্ছে, তাহলে সি কমন করে থাকছে কত, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, এদের আবার হোল কিউব থাকছে। আর নিচে কি থাকছে, নিচে দেখো সি, এখানে দুটো হচ্ছে সি স্কোয়ার, কে দুটো আর একটা তিনটে, তাহলে সি কে কে কিউব, এখানে সি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, এদের হোল কিউব থাকছে। তো নিচে এই জিনিসটা পড়ে আছে বিসি, বি এর মান সি কে, ঠিক আছে। এবার ওপরে থাকছে কত,
সি কিউব এ কিউব, এখানে কিন্তু দেখো সিটা যদি কিউবটা ভেতরে ঢুকি তাহলে কিন্তু সি এর মধ্যে কিউব হয়ে যাচ্ছে, তাহলে সি এর মধ্যে একটা কিউব দিতে পারি আমরা, আবার সি এর মধ্যে কিউব হয়ে গেল, আর এদের মধ্যে তো একটা কিউব আছে, তাহলে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ানের আবার হোল কিউব। আর এখানে দেখো কমন যাচ্ছে কি, এখানে সি স্কোয়ার এখানে আছে, এখানে সি স্কোয়ার কমন যাচ্ছে, আর কি কে কমন যাচ্ছে, তাহলে সি স্কোয়ার আর কে কমন নিলাম, তাহলে থাকছে কি কে স্কোয়ার থাকছে, একটা কে থাকছে, আর কি থাকছে, আর থাকছে কি কে থাকছে। এখানে কিন্তু একটা গন্ডগোল হয়েছে, এ বি বি সি প্লাস সি এ, বি এর মান যেটা আছে, বি এর মান হচ্ছে সি কে, তাহলে সি স্কোয়ার কে ছিল, আর সি এ, সি এর মান ছিল, সি এর মানটা সি বসেছে, আর কে এর মানটা ছিল, এর মানটা ছিল সি কে স্কোয়ার।